আসসালামু আলাইকুম। আমি জিন্নাতুন নাহার জেবা। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগে। আমার সেশন 20-21। তো আজকে আমি কথা বলবো আমার অ্যাডমিশন জার্নি নিয়ে। অ্যাডমিশন জার্নি বলতে মূলত অ্যাডমিশন জার্নিটা শুরু হয় ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই। কারণ একাডেমিক লাইফটা যে যতটা এক্সপ্লোর করতে পারে, যতটা ভালো করতে পারে, সে অ্যাডমিশনে এসে ততটাই ভালো করে। তো সেক্ষেত্রে আমার ইন্টারে ভর্তি হওয়ার পর থেকে আমি একাডেমিকটা খুব ভালো করে পড়েছি। যেহেতু আমাদের মানবিকের ক্ষেত্রে 3টা সাবজেক্ট, মানে অ্যাডমিশনের ক্ষেত্রে 3টা সাবজেক্ট থেকে কোশ্চিন আসে, তার মধ্যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। তো সেক্ষেত্রে বাংলা ইংলিশটা তো আমাদের একাডেমিক লাইফেই থাকে, যেটা আমাদের বোর্ড বই থাকে ইন্টারে, সেখান থেকেই আসে মূলত। আর সাধারণ জ্ঞানটাও কিন্তু সেম, কারণ আমাদের যাদের ইতিহাস থাকে, পৌরনীতি থাকে, অর্থনীতি থাকে, তো এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো থেকেই কিন্তু কোশ্চিন আসে সাধারণ জ্ঞানেও, ম্যাক্সিমাম কোশ্চিন। তো সেই জায়গা থেকে আমরা যদি বাংলার দিকে যাই, তাহলে আমরা দেখতে পাই যে বোর্ড বই থেকেই 80% কোশ্চিন হয়। তো বোর্ড বইটা যদি আমাদের ভালো করে পড়া থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, বোর্ড বইটার 80% কাভার। তার কারণ গল্প, উপন্যাস, নাটক, এই ব্যাপারগুলো থেকে অনেক কোশ্চিন হয়। ইভেন বাংলা দ্বিতীয় পত্রেতেও আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রে যে আইটেমগুলো আমাদের ইন্টারে থাকে, সেই আইটেমগুলো যদি আমরা ভালো মতন প্র্যাকটিস করি একাডেমিক লাইফে, তাহলে অ্যাডমিশনে এসে আর কোনো পেরেশানিতে পড়তে হয় না। আবার সেম হচ্ছে ইংলিশের ক্ষেত্রেও। ইংলিশের যদি আমরা বোর্ড বইটা টেক্সট বুকটা যদি আমরা ফলো করতে পারি প্রপারলি, ওখানে যত ভোকাবুলারি আছে, যত গল্প আছে, আমরা যদি সেটা প্রপারলি পড়াশোনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে এই যে অ্যাডমিশনের পরে এসে ইংলিশ কী করব, কী পড়ব বা কী আসবে, এই চিন্তাগুলো থাকে না, কারণ আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন হয় বোর্ড বই ভিত্তিক। তো সেক্ষেত্রে ইংলিশটাও যদি আমরা একাডেমিকভাবে ভালো পড়াশোনা করে আসি, অ্যাডমিশনে এসে এটাও চাপ হবে না। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তো বললামই যে আমাদের যে পৌরনীতি, অর্থনীতি, তারপরে ইতিহাস, এই সাবজেক্টগুলো যদি আমরা ভালো মতন পড়াশোনা করি, এখানেও 80% কভার। তো এইভাবে দেখতে গেলে ওভারঅল যদি আমার একাডেমিক লাইফ ভালো থাকে, একাডেমিক যদি আমি ফোকাসড হই, তাহলে আমার অ্যাডমিশনের ক্ষেত্রে আমার 70% থেকে 80% আমার আগেই কাভার হয়ে যায়। তো তারপরে অ্যাডমিশনের যে টাইমটা পাওয়া যায়, সেটা যদি প্রপার ইউজ করা হয়, তাহলে এটা হিউজ টাইম ভালো কিছু করার জন্য। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে এসে পড়াশোনা অনেকের স্বপ্ন থাকে, এটা আমারও স্বপ্ন ছিল। স্বপ্নের প্রাথমিক ধাপ আমি হয়তো পূরণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেকের স্বপ্ন আছে, তো সেই জায়গা থেকে সে যদি প্রথম থেকেই চেষ্টা করে, ইনশাল্লাহ এটা খুব কঠিন কিছু না। আর আমার সাজেশন থাকবে যে কোনো এক সেট বই কিনে নিয়ে, বা ইন্টার থেকে এক সেট বই কিনে নিয়ে সে দেখতে পারে একাডেমিক পড়ার পাশাপাশি যে কোন জায়গাগুলো থেকে কোশ্চিন হচ্ছে বা কী ধাঁচে কোশ্চিন হচ্ছে, সেটা সে দেখতে পারে। তবে একাডেমিকটা সর্বপ্রথম ফোকাস করতে হবে। একাডেমিকটা ভালো থাকলে তার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে, আর কনফিডেন্স যখন হাই থাকবে, তখন সে মানে অটোমেটিক্যালি অ্যাডমিশনের জার্নিটাও খুব সহজ হয়ে যাবে তার জন্য। তখন এসে হাই হুতাশ করতে হবে না যে আমি কী পড়বো, কী ছাড়বো, কী ধরবো। যখন একটা মানুষের প্রিপারেশনের 70% বা 80% কমপ্লিট হয়ে যায়, তখন আর ঘাবড়ানোর কিছু থাকে না। আর অ্যাডমিশনে তো কেউ 100% মার্কস পেয়ে চান্স পায় না, মোর দ্যান 60% মার্ক পেলেই চান্স হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ভীতিগুলো কেটে যায়। তো আগে প্রথমেই ফোকাস করতে হবে হচ্ছে একাডেমিক লাইফ। ইন্টারের যে একাডেমিক বইগুলো, সেই একাডেমিক বইগুলো তাকে ফোকাস করতে হবে। তারপরে এসে অ্যাডমিশনের সময় অ্যাডমিশনটা প্রপারলি পড়াশোনা করলেই হবে। তো আমি মনে করি যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার বা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার, তো তারা যদি প্রথম থেকেই একটু সিরিয়াস হয়, সিরিয়াস বলতে সিনসিয়ার, নট সিরিয়াস, সিনসিয়ার যদি হয়, তো সেক্ষেত্রে পড়াশোনা একাডেমিক লাইফটা যদি একটু ভালো মতন পড়াশোনা করে, তো অ্যাডমিশনে এসে অনেক সহজ হয়ে যায়। আর চান্স পাওয়া এত বিশাল কিছু না, এত কঠিন কিছু না, কঠিনভাবে দেখার কিছু নেই। তো আমার জুনিয়রদের জন্য আমার শুভকামনা থাকবে যে তার ভালো করে পড়াশোনা করবে, একাডেমিক লাইফটা ফোকাস করবে, অ্যাডমিশনটা মোটামুটি ইউটিলাইজ করতে পারলে ইনশাআল্লাহ ভালো কোথাও চান্স হয়ে যাবে।